উনি বডি শেমিংও করেছে এবং অনেক খারাপভাবে বলেছে। কি ধরনের কথা বলতে উনি বলেছে যে বৃষ্টিতে ভিজে কেন আমরা বাইরে বের হই ইউনিফর্ম পরে, এগুলো আমরা কি জন্য বের হই, কি জন্য বলে। একটা মেয়ের জন্য এটা অবশ্যই এটা অনেক ইনসাল্টিং একটা ব্যাপার এবং এটা একটা শিক্ষকের মুখের ভাষা হতে পারে না, এটা কাম্য না। এক কথায় যারা অ্যাকচুয়ালি ম্যাডামের কথা শুনে এবং যারা ওনাকে সাপোর্ট করে তাদের প্রতি ওনার একটা সফট কর্নার থাকে এবং তারা এখনও করছে। অনেক মেয়েরাই এখনও কথা বলছে না এটার বিরুদ্ধে, কিন্তু অবশ্যই বলা উচিত। উনি আমাদের শিক্ষক, শিক্ষার্থীরা যথেষ্ট সম্মান করে, কিন্তু যেখানে অন্যায় হবে সেখানে তো প্রতিবাদের ভাষা আসবে। ক্ষমতাশীল দলের বলতে যেহেতু উনি আমাদেরকে সহায়তা করেনি এই প্রোটেস্টে, আমাদের ধারণা যে উনি অবশ্যই দল করত, দলের পক্ষে ছিল, এর জন্যই, কারণ এটাই বোঝা যায়। অতএব সে তো আমাদেরকে সহায়তা করতো, নিরপেক্ষ থাকতো এই ব্যাপারে, এবং আমরা এটাই আশা করেছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে এটাতে কোনো সহায়তা করে। বাইরে ছিল, তাদের নিরাপত্তা দেখা হয়নি, তাদের জন্য গেট খোলা হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকবার তাদেরকে বলা হয়েছে, কিন্তু অথরিটি থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি আমার ছোটো বোনদের সাথে আছি এবং এটা ওদের যৌক্তিক দাবি। আর শিক্ষকদের এখানে সংস্কার হওয়া প্রয়োজন এবং যারা নিচের পদে আছেন তারা আমাদেরকে সহায়তা করতে পারবেন না যতক্ষণ না উপর থেকে অর্ডার দেওয়া হচ্ছে। আর এটার কারণে ওনাকে এর আগে অনেকবার গুলি করা হয়েছে, বলা হয়েছে, কিন্তু উনি এখন আপনারা দেখছেন যে উনি শিক্ষার্থীদের সাথে যেভাবে কথা বলছেন এবং উনি এগুলো ফেস করতে চাচ্ছেন না, উনি নিজের মতো করে আছেন, কিন্তু এভাবে হয় না। যে বডি শেমিং করা হয়েছে এবং অনেক খারাপভাবে অশ্লীলভাবে কথা বলা হয়েছে, আমি জিনিসটা পজিটিভভাবে নিচ্ছি, কারণ আসলে আমাদের ছোটো বোনরা নিরাপদ না, ওদের জন্য এই ক্যাম্পাস নিরাপদ না। শিক্ষকরা কোনোভাবেই সহায়তা করেনি এই অসহযোগ আন্দোলনে। শিক্ষার্থীরা বাইরে ছিল, তাদের নিরাপত্তা দেখা হয়নি, তাদের জন্য গেট খোলা হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকবার তাদেরকে বলা হয়েছে, কিন্তু অথরিটি থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি আমার ছোটো বোনদের সাথে আছি এবং এটা ওদের যৌক্তিক দাবি। আর শিক্ষকদের এখানে সংস্কার হওয়া প্রয়োজন এবং যারা নিচের পদে আছেন তারা আমাদেরকে সহায়তা করতে পারবেন না যতক্ষণ না উপর থেকে অর্ডার দেওয়া হচ্ছে। আমরা অবশ্যই আমাদের বোনদের সাথে আছি, এই প্রোটেস্টের পক্ষে আছি এবং আমরা পদত্যাগ চাই। যে বডি শেমিং করা হয়েছে এবং অনেক খারাপভাবে অশ্লীলভাবে কথা বলা হয়েছে, আর এটার কারণে ওনাকে এর আগে অনেকবার গুলি করা হয়েছে, বলা হয়েছে, কিন্তু উনি এখন আপনারা দেখছেন যে উনি শিক্ষার্থীদের সাথে যেভাবে কথা বলছেন এবং উনি এগুলো ফেস করতে চাচ্ছেন না, উনি নিজের মতো করে আছেন, কিন্তু এভাবে হয় না। অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা দেখা, শিক্ষকদের কাছে এটা আমাদের অযৌক্তিক দাবি না, এটা আমাদের যৌক্তিক দাবি। এবং পরবর্তীতেও যখন দেশে কোনো সংস্কারের কাজ আসবে, আমি চাবো আমার ছোটো বোনরা নিরাপদ থাকুক, ওরা ঠিক থাকুক। এক কথায় যারা অ্যাকচুয়ালি ম্যাডামের কথা শুনে এবং যারা ওনাকে সাপোর্ট করে তাদের প্রতি ওনার একটা সফট কর্নার থাকে এবং তারা এখনও করছে। অনেক মেয়েরাই এখনও কথা বলছে না এটার বিরুদ্ধে, কিন্তু অবশ্যই বলা উচিত। উনি আমাদের শিক্ষক, শিক্ষার্থীরা যথেষ্ট সম্মান করে, কিন্তু যেখানে অন্যায় হবে সেখানে তো প্রতিবাদের ভাষা আসবে। পরিবার নিয়েও কথা বলা হয়েছে, কারণ উনি গালি ব্যবহার করেছে যখন গ্রাফিতি কর্মসূচি করা হয় বাহিরে, এবং এটা প্রোটেস্টের একটা অংশ ছিল। যখন আমরা গ্রাফিতি কর্মসূচি করি এবং সম্পূর্ণ নিজেদের ফান্ডে করি, এবং আমরা খবরও পাই যে বাহিরে দেয়ালে যখন গ্রাফিতি করা হয় তখন এগুলো মুছে দেওয়া হয় অথরিটি থেকে। আমরা পরবর্তী দিন আবার আসি, 22 তারিখে আবার এসে গ্রাফিতি করি, কিন্তু তারপরে ওনারা বারবার এটা মুছে দেয়। তো এটা আমাদের পক্ষে কোনো সাপোর্ট ছিল না, এবং বিষয়টা শুধু সাপোর্টের না, ওনারা আমাদের কোনো নিরাপত্তা দেখেনি, এটা একটা শিক্ষক থেকে কাম্য না। এবং ওনারা অনেক অশ্লীল ভাষায় কথা বলেছে, গালাগালিও করেছে শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডের জন্য। শিক্ষার্থীরা রীতিমতো ওনাদের থ্রেট পাওয়ার পরেও আজকে প্রোটেস্টে এসেছে এবং ন্যায্য দাবি দেখে এটা পাশে আছে। ক্ষমতাশীল দলের বলতে যেহেতু উনি আমাদেরকে সহায়তা করেনি এই প্রোটেস্টে, আমাদের ধারণা যে উনি অবশ্যই দল করতো, দলের পক্ষে ছিল, এর জন্যই, কারণ এটাই বোঝা যায়। অতএব সে তো আমাদেরকে সহায়তা করতো, নিরপেক্ষ থাকতো এই ব্যাপারে, এবং আমরা এটাই আশা করেছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে এটাতে কোনো সহায়তা করে।